ভারতীয় পাসপোর্ট থাকার পরেও বাংলাদেশি আখ্যা। সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্টে হয়রানির অভিযোগ। চেকপোস্টে পা রাখলে জনপ্রতি 200 টাকা করে আদায়। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার সময় সোনামুড়ার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী আব্দুল মিয়ার বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘর এলাকার তেলকাজলা গ্রামে। তিনি বৈধ ভিসায় ভারতীয় পাসপোর্ট সঙ্গে নিয়ে শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাচ্ছিলেন। অভিযোগ, ইমিগ্রেশন কর্তব্যরত আধিকারিকরা তাকে বাংলাদেশের নাগরিক বলে আখ্যা দেন। ভুক্তভোগীর দাবি, আমি ভারতীয় একজন নাগরিক এবং একই পাসপোর্ট দিয়ে গত কয়েক বছরে 2বার বাংলাদেশে যাতায়াত করেছি, তখন কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে তৃতীয়বার যাওয়ার পথে আমার নামে বাংলাদেশে পাসপোর্ট আছে বলে দাবি করে ইমিগ্রেশন অফিসাররা। এই ঘটনায় আব্দুল মিয়া চরম হয়রানি এবং মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন বলে জানা গেছে। ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বৈধ নথি থাকার পর ইমিগ্রেশনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। যদিও ঘটনায় শ্রীমন্তপুর ইমিগ্রেশনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অন্যদিকে সোনামুড়া শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে পা রাখলেই জনপ্রতি 200 টাকা করে আদায় করা হচ্ছে। কী কারণে এই টাকা রাখা হচ্ছে তারাও কোনো সঠিক উত্তর নেই। তবে একটা অংশ বলছে যাত্রীদের ওয়াইফাই সুবিধা ও গাড়ি পরিষেবার জন্য এই 200 টাকা নেওয়া হচ্ছে বলে জানানো হলেও বাস্তবে কোনো ওয়াইফাই বা যান পরিষেবা মিলছে না। আসা যাওয়া মিলিয়ে প্রতিজন যাত্রীর কাছ থেকে 400 টাকা করে কেটে নেওয়া যাচ্ছে। এই অতিরিক্ত টাকা কাটায় ক্ষুব্ধ ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নির্মহল টিভি। আমার নাম আব্দুল মিয়া, বাড়ি মেলাঘর তেলগাজলা। তো আমি 2022-এ পাসপোর্ট করছি বাংলাদেশ আসা যাওয়ার লাগে। কিছু আত্মীয় স্বজন আছে বা গুরুন গারণ লাইয়া করছি। তইলে আমি এই পাসপোর্টটা দিয়া 2বার বাংলাদেশ গেছি। 2বার বাংলাদেশ গেছি, আইসি, কোনো প্রবলেম হয়েছে না, কোনো দোষ তারা ধরছে না, কইছেও না। আমি এই তৃতীয়বার জনে ফত দিছি 3বারের সময়। কবে দিছিল? গত রবিবারে। এরপরে কাস্টম অফিসে নিছি, কাস্টম দেখা কইতে আছে আপনার এটা প্রবলেম আছে। কইলাম যে স্যার কি প্রবলেম আছে, এটা দিয়ে তো আগে গেছি, আপনারাও দেখছেন, আইসি, এটা তো শু করা আছে গেছিতে। ওই সময় তো কোনোদিন কইছেন না যে পাসপোর্টের মধ্যে প্রবলেম আছে। প্রবলেমটা কিটা কোন? কাস্টম অফিসারে প্রবলেমটা কইতে আছে না, বারবার জিজ্ঞাসা করতেছি, কইতে আছে না। কয়ে যে স্যারে আইলে কইব। ভারতীয় কাস্টম? হ্যাঁ, ভারতের কাস্টম। তো এই ভারতের মধ্যে এটা চেকপোস্টে এবার কোন চেকপোস্টে দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, কোন চেকপোস্টে দিয়ে দিয়েছিলেন? ওই তো সোনামুড়া চেকপোস্টে। এবার কইলাম যে স্যারে কতক্ষণ আইব? স্যারে কালকে আইব, কাগজপত্র লই আইব। আমি কি কাগজপত্র লই আইতাম? সব যত আছে আমার পরিচয়পত্র সব কাগজ আমি লই আইনাম। এটা কোয়াতে প্রথম কইছে কাগজপত্র লই আইব, সব লাগতো না, তুমি পাসপোর্টটা লই আইও, আইনা স্যারে দেখাইও। ঠিক আছে, আইয়া বললাম। পরের দিন গেছি, স্যারা আইছে। স্যারে জিজ্ঞাসা করলাম এমনি এমনি, কহ তোমার কি বাংলাদেশি পাসপোর্ট আছে? আমি কই না। তো বাংলাদেশি কোনো কাগজপত্র আছে? আমি কই না। তো বাংলাদেশের থেকে আসছে তো কত বছর হইব? আমি কই স্যার কি প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর করতে দেন। কারণ হইল আমি ভারতের নাগরিক, ভারতও আমার বাড়ি, জন্ম ভারত, সব ভারত, ভারতের পাসপোর্ট করছি, ভারতের কাগজপত্র সব আছে। বাংলাদেশি কিটা আমার কাছে এটা কিচ্ছু নাই। এটি প্রশ্ন করলে তো উত্তর আমি দিতে পারতাম না, যে কারণে বাংলাদেশে তো কিচ্ছুই নাই আমার, আমি উত্তর দেন করতে কেমন গেছে। যাও, এবার কইতে আছে তুমি বাংলাদেশি। ঠিক আছে, অনকিটা করন, তুমি বুধবারে আইও। আগরতলা থেকে যে স্যার আইছে তাই নিয়ে কইতেছে বুধবার আইও। তো বুধবারে গেছি আরে স্যারও এই কথাই কইল। এবার কইতে আছে আজকে হইতো না, বুধবার গেছি আর আজকে হইতো না, আমার মনে নাই তোমার আইটা বুঝলা কইছি, আমি তো যাইতাম পারছি না, তুমি সোমবার দিন আইও। আবার এই কথা কই আমার রিটার্ন ঘুরাই দিল। আমি আরেকবার আইয়া পড়ছি। আমার এই হরায়নটা করতে আছে, আমি গরিব মানুষ, ক্ষেত মজুরি করে খাই। আসলে আসা যাওয়া আমার বহুটিয়া খরচ হয়ে গেছে। সোনামুড়া থেকে যাইতে 100 টাকা 150 টাকা অটো ভাড়া লাগে, আইতো 100 টাকা 150 টাকা অটো ভাড়া লাগে। এরপরে মেলাঘর আই, সময় গেল, কষ্ট করলাম। তারা এরকম করে আমার অনেক হরায়ন করতে আছে। অক্ষণ আমি এটা সুর হওয়া চাই। আপনাদের সব ডকুমেন্ট আছে? হ্যাঁ, ভারতীয় সব কাগজপত্র আছে আপনার কাছে? ভারতীয় সব কাগজপত্র আমার আছে। আপনার জন্মস্থান এখানে? জন্মস্থান এখানে।
কি কারণে মানে এই সমস্যাটা কি হইতেছে? কারণে এই সমস্যাটা হইতে আছে আসলে আমার দোষটা কিটা ভারতের মানুষ ইয়া ভারতের সব কাগজপত্র থাকার পরও এই সমস্ত কারবারটি কেন তারা আমার লোক করতে আছে? এছাড়া এই পাসপোর্টটা দিয়ে তো আগেও আমি গেছি, অক্ষণ কি আরে দিতে আছে না? আগে তো কইছে না আমি বাংলাদেশি, অক্ষণ কেন কইতে আছে আমি বাংলাদেশি? সরকারের কাছে আমার এটা আবেদন, এটা সমস্যাটা সমাধান চাই। আর কিভাবে আমি যাতায়াত করতাম পারি বাংলাদেশ? অনেকের অনেক আস্থায় একটা দেশ চাওয়ানো ভালো, দেশ চাওয়ানোর লাগিয়া পাসপোর্ট করছি। এই হালকা কিছু আত্মীয় স্বজনও আছে প্রত্যেকের এরকম ঠাই। কিভাবে আমি আইতাম যাইতাম পারি এটা সরকারের কাছে আমার একটা আবেদন, আমার কিছু একটা সরকারে করে দেব। টাকা আছে, তারপরে যদি আমাদের একটু ফ্রি গাড়ি সার্ভিস না দেয় তাহলে আমরা গাড়ি দেয়নি? হ্যাঁ? গাড়ি দেয়নি? না না গাড়ি দেয়নি। গাড়ি দেয়নি? হ্যাঁ